হুজুর আজহারি হুজুরের সাথে কুলাকুলি করলে কি ইমান হারা হয়ে যাবে? কারণ আমি নিজে কুলাকুলি করেছিলাম, তাহলে আমি এখন কি করব? তোমার এখন গোসল করতে হবে, তোমার বউ তালাক হয়ে গেছে, ওর আবার নতুন করে বিয়ে। আমি বলছিলাম এই ফতোয়া যে প্রশ্ন করেছে, এই ফতোয়া আমি বলছিলাম একজনরা দিয়েছে না দেয় নাই? ও বউ তালাকের ফতোয়া দেয় নাই, ও এসে তওবা করেছে, কিন্তু ও যদি ইমান হারা হয়ে যায়, বউ যে তালাক হয়ে গেছে এইটা কি ডাকবে? কথা কয় না। ও বউ নিয়ে শুয়ে থাকছে, আবার কলেমা পড়ি মুসলমান হচ্ছে। শয়তান, শয়তানরা এসে দেখায়। এই জাতীয় শয়তান এই দেশে হুজুরেরও অভাব নেই, ফতোয়ারও অভাব নেই। আজহারি ভাইয়ের সাথে কুলাকুলি করলে ইমান হারা হয়ে যায়, এইগুলো যে বলে ওর ইমান আছে কিনা এইটা একটু যাচাই করার দরকার আছে, ঠিক না বেঠে? কারণ ইমানদার কখনো একজন মাজলুম আলেমের ব্যাপারে এমন মন্তব্য করতে পারে না যে আলেমটাকে হুমকি দেওয়া হয়েছিল হয় দেশ ছাড়ো না হয় জীবন ছাড়ো। জীবনের মায়া ছাড়ার জন্য বলা হয়েছিল না হয় নাই? হয় জীবনের মায়া ছাড়তে হবে না হয় দেশ ছাড়তে হবে, এই কথা বলেছিল। এই জন্য মিজানুর রহমান আজহারি ভাই বাংলাদেশ ছেড়ে প্রবাসে আল্লাহ রাসূলের সুন্নাহকে অনুসরণ করেছেন, হিজরত করেছিলেন। আর সেই মাজলুম আলেমের ব্যাপারে যারা বলেছে কুলাকুলি করার কারণে, তার প্রোগ্রামে যাওয়ার কারণে ইমান হারা হয়ে গেছে, এই কথা যারা বলেছে তাদের ইমান আছে কিনা এটা আমাদের সন্দেহ হয়। যিনি কুলাকুলি করেছেন, কুলাকুলি করে ইমান হারা হয় নাই, বরং আমি বিশ্বাস করি আপনার ইমানের জজবাটা বেড়েছে। ইমানের জজবাটা কি হয়েছে? বেড়েছে। কারণ আলেমদের দিকে তাকিয়ে থাকলেও সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম সমাজ, তাদের দিকে যদি কেউ তাকিয়ে থাকে তার সগীরা গুনাহগুলো ঝরে যেতে থাকে। ওই আকাশে তারার মধ্যে চাঁদের যেমন মূল্য, আমার উম্মতের মধ্যে আলেমদের তেমন মূল্য। সুবহানাল্লাহ। তো সেই আলেমদের সাথে কুলাকুলি করবেন আর আপনি ইমান হারা হয়ে যাবেন, এই কথা যে বলে সেই ব্যক্তি প্রকৃত অর্থে ইমান হারা। মনে থাকবে। সুতরাং ধূম্রজাল সৃষ্টি করে লাভ নাই। আমি আপনাদের যেহেতু দুই একটা সঙ্গীত শোনাতে চাইছি, সঙ্গীত দুই একটা শোনাই, তা না হলে আপনারা বলবেন এসে আমাকে নিয়ে এসেছেন তো সঙ্গীত শোনার জন্য, ঠিক কিনা? আমি আকর্ষণ, আমি তো বিকর্ষণ করতে পারি না। ওয়াজ শোনাবো যখন বক্তা হয়ে আসবো। অনেকেই সমালোচনা করে যে এই সমালোচনা করে এই লোকটারে স্টেজ দিল কে, এই লোকটারে স্টেজে উঠাই কে? ওয়াজও করে, নাটকও করে, গানও করে, আবার দেখি এই করে তাই করে। আমাকে বলল যে আপনি প্রশ্নের কোনো উত্তর দিবেন না। আমি আসলে প্রশ্নের উত্তর দেব না, কারণ অত যোগ্যতা আমার নাই। তবে যে কথাগুলো আমি জানি, অন্তত বুঝি, সেগুলো না বললে তো মুখ চুলকায়। প্রশ্ন দিয়েছে আজহারি হুজুরের সাথে কুলাকুলি করলে ইমান হারা হবে কিনা। তো ইমান হারা হবে কেন এটা তো আমি বুঝতে পারছি, তা কবে না কেন? তুমি কোন মাদ্রাসায় পড়ে তুমি এসে ফতোয়া দাও যে আজহারির সাথে কুলাকুলি করলে ইমান হারা হয়ে যাবে? এ কোন ফতোয়ায় কোন পৃষ্ঠায় লেখা আছে তুমি আমার দেখাও। কথা কয় না। এদের ফতোয়া হলো হারুন কিসিঞ্জারের মতো। হারুন কিসিঞ্জারের গরু একজনের ক্ষেত খেয়েছে, তো ক্ষেত খাওয়ার পরে সেই গরু ধরে নিয়ে গেছে, ধরে নিয়ে যেয়ে যাই হোক একটা শাস্তি দিয়েছে বা জবাই করে খেয়ে নিয়েছে। এই সে হারুন কিসিঞ্জারে বলছে হুজুর একজনের গরু আমার খেতে লাগছিল, তো সেই গরু ধরি আমরা আমার ক্ষেত খেয়ে নিয়েছে, আমরাও সেই গরু খেয়ে নিয়েছি, তাই এতে কি হুজুর গুনাহ হবে? তা বলছে না, কোনো গুনাহ হবে না। হঠাৎ মনে পড়িয়েছে কোন জায়গার গরু? বলছে কোন জায়গার গরু? বলছে ওই যে ওই জায়গার ওই খেতে। কয় লাল গরুটা? কয় হ্যাঁ। তখন হারুন কিসিঞ্জারে মরে বিড়িছে, ও তো গরু আমার। বলছে একটুখানি বসো। ভিতরতে এসে বলছে যে ওই গরু তোমার দিয়ে দিতে হবে। কেন? তা বলছে আমি ওই কিতাব সব পড়িলাম, কিন্তু 3 পৃষ্ঠা বাকি ছিল। ওই 3 পৃষ্ঠায় দেখলাম যে ওই গরু যার তার গরু দিতে হবে, তোমার ক্ষেত খেয়েছ তা কি হয়েছে? ওই 3 পৃষ্ঠায় লেখা আছে। ওই 3 পৃষ্ঠায় এতদিন পড়িনি। তো এইরকম 3 পৃষ্ঠা আলারা এই কাজগুলো করে। কথা কি বোঝা গেছে? ওরা কওমি জননী বলে দেয়, ওরা জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেয়, ওরা জালিমের গোলামি করে, ওরা জালিমের তাবেদারি করে, আর আলেমদের বিরুদ্ধে বিষেধগার করে। আলেমরা জেলে গেলে তারা অট্ট হাসিতে ফেটে পড়ে, গোপের নিচে মিসমিস করে হাসে। আলেমদের ফাঁসি হলে বলে আল্লাহর ফায়সালা। এদের মতো জাহেল, এদের মতো জালেম, এদের মতো বেলেহাজ, এদের মতো বেশরমে, এদের মতো বেয়াদব, এদের মতো আবু জাহেলের বংশধর আল্লাহর জমিনে আসমানের নিচে আর থাকতে পারে না। ঠিক না বেঠে?
আল্লামা সাঈদীর বিরুদ্ধেও কথা বলার মতো মানুষ আছে না নাই? যে মানুষটা জীবনের 13টা বসন্ত কারারুদ্ধ জীবন যাপন করে পৃথিবী ছেড়ে চলে গেলেন। আল্লাহ আমাদের প্রিয় কোরআনের পাখিকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন, বলেন আমিন।